ছাড়লেন। স্ত্রী পুত্র লইয়া কাশীর উদ্দেশ্যে রাজা যাত্রা করলেন। বিশ্বামিত্র শর্ত দিয়েছেন, হরিশ্চন্দ্র কাশীতে যখন পৌঁছবে, কাশীর সীমানা যখন পৌঁছবে, তুমি কিংবা শৈব্যা কাশীর দল কাশীর ফল সেবা করতে পারবে। কাশীর সীমানা পৌঁছার পূর্বে তুমি কিংবা শৈব্যা যে খিদায় কাতর হবে, এক ফোঁটা নদীর জল, একটা গাছের ফল তুমি আর শৈব্যা যদি খাবে, গুরুর দক্ষিণে তোমরা বাদ পড়ে। তবে তোমার 7 বছর যে রুইদাসের বয়স 7 বছর, রুইদাস যদি পথক শান্তিতে খিদায় কাতর হবে, রুইদাসের লাগে 10 দুয়ারে অন্ন ভিক্ষা করতে পারবে। যেহেতু সে নাবালক, নাবালকের বেলা আমার আজ প্রযোজ্য না হবে। গুরু বাক্য রক্ষা করতে, গুরুকে শক্তি দক্ষিণে দিতে হরিশ্চন্দ্র কাশীর উদ্দেশ্যে যাত্রা করছেন। কিভাবে? আমার উস্তাদ মনমোহন মামা, মনমোহন বিশ্বাস হরিশ্চন্দ্র পালা, হরিশ্চন্দ্রের ভূমিকা যেই সুরে গানটা গাইতেন, মা মামার উস্তাদ অবিকল সুরটা আসবে না, সুরটা ঠিক এরকম ছিল। ও তুমি চলো চলো গো রানী গো, আমরা হব কাশী এই কীর্তি দান লাম গনিল। ওই যে বিশ্বামিত্র মুনি চল আমরা দেশ ছাড়িব, এই দেশ ছাড়িব সাজব ভিক্ষা, ওই বারাণসী ঘাটে গিয়ে ওই আমরা শুক্রবারে সকালবেলায় গুরু বিশ্বামিত্রকে রাজ্যদান করলো। শুক্রবার সারাদিন রাত, শনিবার সারাদিন রাত, রবিবার দুপুর পর্যন্ত বিরামহীনভাবে 3 দিনের পথ চলা ক্ষুধা তৃষ্ণা রুহিদাস অস্থির হয়ে গেল। রুহিদাস বলছে, মাগো মা, মাগো অযোধ্যায় যখন ছিলাম স্বর্ণ তালে অন্ন দিতা, সোনার বাড়িতে সোনার চামচে দুধ দিতা, খেতে যদি না চেতে মা কুড়ায় কুড়ায় খাওয়াইতা। আজকে 3 দিন চলছে মা, আমাকে তুমি কিচ্ছু খেতে দিচ্ছ না। মা গো, আমার লাগে তোমার মমতা লাগে না? মা, আমার এক মুঠি খেতে দাও না গো মা, আমি মরে গেলে তোমাকে তো কেউ আর মা বলে ডাকবে। শৈব্যা বলছে, বাবা রুহি, রুহি গো, আমরা যে কাশী পৌঁছতে পারি নাই, কার কাছে গিয়ে তোমার লাগে অন্ন ভিক্ষা চাই? রুহি রে, কেউ যদি খিদায় হয় কাতর, পেটে পেতে দিলে পাথর, পাথরের বারে পেট ভারী থাকে।
এই বলে মায়ের শৈব্যা নিরুপায় হলো। প্রায় 500 ওজনের পাথর রুইদাসের নাভির মধ্যে বেঁধে দিলেন। একদিকে রুইদাস খিদায় কাতর, মায় বেঁধে দিল পেটে 500 ওজনের পাথর। আসার খাইয়া পড়ল রুইদাস। মা তুমি নিদয়া নিষ্ঠুরা মা, তুমি কোনোদিন আমাকে চোখে দেখতে পারতে না। অযোধ্যা যখন ছিলাম তুমি দিন রাত আমাকে বকুনি দিতা, থাপ্পড় দিতা গালে। আমার বাবা চুমু দিয়া টেনে লইতো কুলে। আমার বাবা যে আদর্শ আমায় করে তুমি তার 100 ভাগের 1 ভাগও না। রুইদাস বলছে বাবা মাই তো আমার খেতে দিল না, তুমি আমার লেগে 1 পুষ্টি অন্ন ভিক্ষা করে আনো না। বাবা গো আমি মরে গেলে কাল থেকে তোমাকে তো বাবা বলে। হরিশ্চন্দ্র বলছে শৈব্যা তুমি বসো, রুইদাসকে কুলে লইয়া আমি 10 ধরে অন্ন ভিক্ষা করতে যাই আমার পুত্রের লাগিয়া। সুধীজন কয় কোটি টাকা ধনী হইছেন, কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছেন। কালকে রাজা হরিশ্চন্দ্র আজকে পুত্রের লেগে অন্ন ভিক্ষা করতে নগরে বাড়িছে। কালকে রাজা হরিশ্চন্দ্র গাম ছাগল লইল পুত্রের লেগে ভিক্ষা করতে নগরে বাড়িছে। ও তোমরা ভিক্ষা দাও গো নগর বাসি গো, নগর বাসি মাগো মুষ্টি ভিক্ষা মাগো মুষ্টি অন্যের লাগি দেখো গো আমার পুত্র মার যায়। দয়াময়ী মাগো যদি বিজ্ঞান খিদা কাতর পুত্র রুহি গো, ও রুহি প্রাণে মার যাবে। আমার 10টা নয় গো, 5টা নয় গো, আমার একটা নয়। রুহি আমার 7,000 দল গো, আমার আল্লাহ সুধীজন যে গ্রামে হরিশ্চন্দ্র ভিক্ষা করতে গেছিল সেই গ্রামটার নামে কোচাকা ছিল। এক কোচাকা গ্রামের জোয়ান ছেলেরা গুন্ডা বান্ডা বদমাইশেরা একজোট হল। সবাই বলছে ভাইরে ভাই এমন স্বাস্থ্যবান না দুষ্টুদুষ বেটা, কামলা খাটতে পারে, মজুরি করতে পারে, এই বেটা কেন কান্দা কান্দা পুঁতে লেগে বাদ, নিশ্চয় কবটবে সন্ধি আছে। দিনের বেলা পুঁতে লেগে বাদ খুঁজিয়া রাস্তা যাবে চিনিয়া, রাত্রে বেলা বিন্দেশি চুর আসবে,
বিদেশি লোকেরা হরিশ্চন্দ্র রাজাকে চিনতে না পারিল, চোর বলে সন্দেহ করিল, বিখ্যাত দিলই না। কেউ চর, কেউ থাপর, কেউ কিল, কেউ ঘুষি আরম্ভ করলো। ছোট ছোট বালক বালিকা চোর সন্দেহে পাথর দিয়ে নিক্ষেপ করিতে লাগল। পাথর আঘাত লাগাতে হরিশ্চন্দ্রের সর্বাঙ্গ দিয়ে কাঁচা রক্ত। রাজার কপালে এমন ঘটিল, কোন কোন প্রজা রাজাকে না চিনিয়া হরিশ্চন্দ্র বলছে, প্রজাগণ, কালকে ছিলাম আমি আপনাদের দণ্ডধর রাজা, গুরু বিশ্বামিত্র বানাইলে আজকে আমার রাস্তার প্রজা। আমার কপালে লাথি দিলেন, পাথর আঘাতে আঘাতে আমার সর্বাঙ্গ রক্তে দ্বারা চুড়ালেন। আমার মনে একটাই কষ্ট, আমরা এত আঘাতের পরে একটা মানুষের প্রাণ কাঁদলো না, হৃদয় গড়ল না। আমার পুতের লাগি এক পুষ্টি অন্ন বিক্ষা। আমি কোন মুখে আমার সন্তানের কাছে যাব? আমার পুত্র যখন বাদ দাও চিৎকার করবে, আমি বাপ হয়ে পুরা মুখে পুত্রের কি করে দেখ? ওদিকে রুহিদাস বলছে, মা গো, বাবাই বুধবার আসবে না, বাবাই বুধবার আসবে না। কেন আসবে? বাতের লেগে বাবার যে করছি জ্বালাতন, তোমার কুলে আমাকে দিয়া বাবা জন্মের মতো আমার ছেড়ে করছে। রুহিদাস বলছো, গো বাবা, বাবা গো, তোমার কাছে কোনোদিন ভাত চাইবো না, কোনোদিন ভাত চাইবো না। তোমার মুখটা, মার মুখটা দেখিয়া আমি না খাইয়া সুখে থাকবো। বাবা, ভাতের লাগি জ্বালাতন করলাম বলে তুমি আমাকে ছেড়ে যেও না। বাবা গো, তুমি আমার তালাশটা লইলে এ দুঃখের হরিশ্চন্দ্র বলছে, রুহি, কান্দিস না, এই দেশের মানুষ নিষ্ঠুর, চোখে জল দিলে বুকে আঘাত করে। দুঃখের দুঃখ এই দেশের মানুষ বুঝে না। শৈবা বলছে, স্বামী, তুমি কেমন ব্যবসা দিলা? পুতে লাগি ভিক্ষা করতে গেলা, এক মুষ্টি অন্ন লইয়া তুমি বস আমার সোনার স্থান খুলে লইয়া দেখ, আমি মা ডাকিনি পেট পুরানি পুতে লাগি কেমনে ভাত দিলি 10 জন। মায়ের শৈবা রুহিদাসকে হরিশ্চন্দ্রের তুলে সবিল। এবার ভিক্ষা করতে মা শিবের নগরে। ও মা গো, মা, আমার দুধের শিশু খিদায় মরে মুষ্টি আমার পুত্র দশটা নয় গো, আমার 5টা নয় গো, রুহি আমার 7 রাজার গণ সভ্যা যখন নগরে বের হলো, নারী হইয়া নারীর কাছে ভিক্ষা যখন চাইল, এক গৃহস্থ বউ সদয়া হলো, 3 মুষ্টি অন্ন সভ্যার কলাভাতে দিল, 3 মুষ্টি আলোমনি অন্ন লইয়া অঞ্চলে বান্ধিয়া শীত ঊর্ধ্বশ্বাসে দৌড়ে মায়ের পুত্রের কাছে। রুহি, বাবা রুহি গো, আর না খেয়ে মরতে হবে না, এসো গো বাবা, তোমার লেগে আমি ভাত ভিক্ষা করে নিচ্ছি। রুহিদাসকে কোলে লইয়া মা যখন অন্ন সেবা দিতে যাবে,
হরিশ্চন্দ্র রাজা গিয়া হরিশ্চন্দ্র বলছে, সৈব্যা তুমি রুহিদাসকে পরে খাওয়াবে, আমি তোমার স্বামী। রুহিদাস বলছে, বাবা উড়ের বাদ দূরে থুয়ে 3 মুষ্টি ভাত মা আমার খাওয়াইতে। হরিশ্চন্দ্র বলছে, রুহিত তোর মা তোরে পরে খাওয়াবে, আমি তার স্বামী। রুহিদাস বলছে, কাজ করো, মা আমাকেও খাওয়াক, তোমার কথা শুনুক, একসঙ্গে 2 কাজ। হরিশ্চন্দ্র বলছে, রুহিরে বাবা তুমি জানো না মা বাবার গোপন কথা। ও বাবা, তোমার কথা মার কথা আমি শুনলে আমার বুঝি অপরাধ হবে। ঠিক আছে, আমার সামনে তুমি মার সাথে কথা বলো, যতক্ষণ কথা শেষ হবে না আমি কান চেপে ধরে রাখবো, চোখ মুদে থাকবো, কিচ্ছু দেখবো না, কিচ্ছু শুনবো না, বাস তখন তোমার অপরাধ হবে না। হরিশ্চন্দ্র দমক দেখো, রুহিত রুহিত বাবার কথার উপর ধরিস ফের, তোর মারলে একটু দূরে যেতে। রুহিদাস বলছে, বাবা বাবা গো, বাবা তুমি আমার দমক দিও না, বাবা গো সারা বিশ্ববাসী আমার বুকে আঘাত করলে, তুমি যে আমার বাবা, তুমি চোখ লাল করে আমার দিকে চাইলে কেন জানো বাবা? তুমি আর চোখে চাইলে আমার কলিজা কেন জল থাকে না? বাবা তোমার মতো সুরে গো কেউ তো বাবু ডাকে না। বাবা তোমার মতো আদর্শ হাত কেউ করতে যা না গো, কেউ তো বাবু ডাকে। বাবা তোমার মতো আদর্শ কেউ করতে যা, আমার আগে বাবা তুমি প্রাণে মহির না, ওগো আমার আগে বাবা তুমি বাবা তুমি মরলে পুত্রের তালাশ আর তো কেউ লই দেব। বাবা তুমি মরলে পুত্রের তালাশ আর তো কেউ লই। আজকে বাবা জগদীশ আশ্রমে যারা আমার শুনছেন, মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, এমন একজন পুত্র দিয়ে আসলে থাকেন, আমি একটা গান গাই, আমার গানটা আপনার মন দিয়ে শুনবেন। গানটা শোনার পর যদি ধর্মে লয়, কাল থেকে মাকে বাবাকে একটু সুখ একটু শান্তি দিবেন। আমার গানটা একটা কথা বলে যাই, আরে মার মতো রদি বান্ধব এ ত্রিভুবনে নাই রে, মারে কষ্ট কেউ দিও না রে। একটা কথা বলে যাই, আমার মার মতো এই ত্রিভুবনে মারে কষ্ট দিলে কষ্ট লাগে স্রষ্টার গায়ে, তার ধর্ম কর্ম যতই কিছু নিষ্ফল হইয়া যায়,
মারে কষ্ট দিলে লাগে স্রষ্টার, তার ধর্ম কর্ম যত মার চরণ তলে সপ্ত স্বর্গ শাস্ত্রে পাওয়া যায়, মার পায়ের তলায় সাত বেহেশত খুঁজলে পাওয়া যায়। সেই মায়ের কষ্ট দিলে আমার কি হবে উপায়? আবার আসার খাইলে যে মা ডাকটি আসে মধুর সুর। সুধীজন, হিন্দু হোক আর মুসলমান হোক, ছোট হোক বা বড় হোক, হঠাৎ যদি আসার পর কেউ ব্যথা পায়, অ্যাক্সিডেন্টে ব্যথা পায়, কেউ কাউকে মারে, এই দেহে ব্যথা পেলে সবাই মাগো মাগো চিৎকার করে। ছোট বাচ্চা শিশুকে মা যদি আঘাত করে, মারধর করে, বাচ্চা শিশু মার গলায় জড়িয়ে ধরে মা মা বলেই কান্নাকাটি করে। আমার প্রশ্ন, এই দেহে ব্যথা পাইলে পরে সবাই কেন মা মা বলে কান্নাকাটি করে? উত্তর, বিজ্ঞান রিসার্চ করছে, রতি শাস্ত্রে প্রমাণ করছে, আপনার আমার সবার 3.5 দেহের চামড়ার ছানিটা সম্পূর্ণ মার অংশ, আমাদের সবার চামড়ার ছানিটা মার অংশ, চামড়ার তলে রক্ত মার অংশ, মাংস মার অংশ, চামড়ার ছানিটা রক্তটা মাংসটা মার অংশ, আর অস্থিমজ্জা সেগুলি বাবার অংশ। আসার পড়লে কেউ মারলে মার অংশ চামড়াটা রক্তটা মাংসটা যে আঘাত পায়, সে আঘাত লাগে মা জগৎজন দুর্গা মা করে যায়। তাই ইচ্ছা মো ইচ্ছা দেখে এই দিয়ে আঘাত পেলে সবাই মা মা বলে কান্নাকাটি করে। তাই তো আমি বলছি, আসার খাইলে যে মা ডাকছি আসে মধুর সুরে, নিজে না খাইয়া পাতের ভাত মা খাওয়াই সন্তানের। আর সন্তান হইলে রূপবালে গুমা বাসে আমি মরি তুমি বাসো মাইসা রাখব বলে রে। আবার স্বর্গ হতে উচ্চ পিতা সর্বশাস্ত্রে গায়, পিতা তুষ্টে তুষ্ট 33 কোটি দেবতা, পিতা তুষ্টে তুষ্ট নিজের জীবন তুচ্ছ করে বাবা সন্তানকে বাঁচা, সেই বাপের কষ্ট দিলে কি হোক? সৈবা বলছি, রুহি একটু বসো তুমি কলা পাতে অন্নগুলি লইয়া, আমি আগে আসি তোমার বাবার কথা শুনি। মার কথা আশ্বাসে সরল বিশ্বাসে কলা পাতে অন্নলের রুহিদাস বসে আছে। ওদিকে রাজারানী দুইজনে একটু দক্ষিণ দিকে গেছে। হরিশ্চন্দ্র বলছে, সৈবা আসতে সময় চলে গেছে 3 দিন, হাতে মাত্র 1 দিন, আমার গুরু দক্ষিণার কোনো ব্যবস্থা। সৈব বলছে, স্বামী আজকে কি বার? রবিবার। আজকে তো কাশির হাট বার, স্বামীরে কাজ করো না, আমার কাশির বাজারে বিক্রয় করে তুমি গুরু দক্ষিণা দাও না। স্বামী গো, তোমার তো পৈতৃক সম্পত্তি ছিল, গুরুকে দান করতে পারলে, আমি সৈবার দেওয়া ছাড়া কি আছে, কাজে লাগাবো তোর গুরু দক্ষিণার কালে। স্বামী একটা কথা, রুহিদাসকে সঙ্গে নিলে কোনো খরিদ্দার আমায় খরিদ করবে না,
ওই যে আমার সোনার চাল রুইদার বসে আছে, এখন আমি সভ্য আমার পুতের কাছে যাব, পুতের ছলনায় ভুলাইয়া 3 মুষ্টি ভাত খাওয়াবো। খেলার উছিলা আমার 7 বছরের শিশুকে দক্ষিণ দিকে পাঠাবো। এই ফাঁকে সুযোগে তুমি আমার কাশিবাজে বিক্রয় করিও, আমার বিক্রয় করে বিক্রয় অর্থে গুরু দক্ষিণা দিও। আমাকে বিক্রয় করার পর যদি ধর্মে লয়, তুমি আমার পুত্রের। এই কথা স্বামী স্ত্রী দুজনে গোপন যুক্তি করছে। সৈব্যাস চক্ষা জল মুছতে মুছতে রুইদাসের কাছে গেছে। রুইদাস বলছে, মা মা গো, তুমি আর বাবা যে দক্ষিণ দিকে গেছো, তোমরা যখন দক্ষিণ দিকে গেছো, আকাশ থেকে কে জানি বলছে গো মা, কে জানি আকাশ থেকে বলছে, রুহি রে রুহি, রাজার ছেলে কাঙাল হইছ, রাজ্য ছেড়ে বনবাসী হইছ, মনের ভুলে মা বাপকে দূরে যেতে দিস না। একবার মা বাপকে দূরে যেতে দিলে সারা জীবন কান্দা মা বাপ। শৈব্যা বলছে, রুহি, তোমার বাবা তোমায় বলতে পারে, আমি তোমার মা তোমার ভুলবো কেমন করে? হরিশ্চন্দ্র বলছে, রুহি, এই অল্প ভাতে তোমার পেট ভরবে না, এই ভাতগুলি খেয়ে তুমি খেলতে যাও। এই ফাঁকে তোমার মা আর আমি ভিক্ষা করতে যাব, বেশি করে ভিক্ষা করে চাউল আনবো। রাত্রে এক পাতে বসে 3 জনে। রুইদার বলছে, বাবা ভিক্ষা করতে যাইবা? একটা কথা বাবা, অযোধ্যা যখন ছিলাম স্বর্ণ তালে অন্ন খেতাম, ভিখারিকে স্বর্ণ তাকে ভিক্ষা দিবে না, ভিক্ষা করতে যাবে একটা কাঁসার তলা, গৃহস্থ বাড়ি থেকে ভিক্ষা চেয়ে আনবে। কাঁসার তলা না হলে কালীমা দিব্যিমা, এই কলা পাতা কিন্তু আমি মা, তুমি তো জানো মা, অযোধ্যা যখন ছিলাম দুধ ছাড়া আমি এক বেলা আহার করতাম না। মা তুমি যখন ভিক্ষা করতে যাবে, কোনো গৃহস্থ বৈষ্ণব ভিক্ষা চাইয়া 1 বাটি দুধ আনতে হবে, দুধের সর থাকতে হবে, নাহলে কালিমার দিব্যি মা, সর ছাড়া দুধ আনলে আমি 1 মুষ্টিও খাবো না। আমি খেলতে যাই মা, খেলা ছেড়ে আসবো, এই বৃক্ষ তলে এসে আমরা 3 জন আবার করতে হবে। খেলতে যাই বাবা, আমি খেলতে যাই মা, আমি খেলতে যাই। খেলতে যাই বলে রুইদাস 1 দৌড় দিল, সমস্ত মা বাবার সামনে রুইদাস রুইদাস বলছে, মা আমার যাত্রার সময়, যাত্রা গেলে হোঁচট খেলাম মা, তুমি আমার খেলতে পাঠাও না। আমার মন বলছে গো মা, এই দুলা খেলা ছেড়ে এসে তোমার মুখ বাবার মুখ আমি বলছি, রুহি আমার দোষে তুমি হোঁচট খাইছো, আমি যে মা বিদাবেলা তোমার যে আশীর্বাদ, মা শৈবা পুত্রের রুহি দাসকে আশীর্বাদ আশীর্বাদ করে
অতরা কেনি বেকে নিবে আইগো দাসী বিক্রম দাসী দাসী বিক্রম দান ও ধর্ম রক্ষার নিজের স্ত্রীকে মুক্তি হবে কাশীর বাজারে সৈব্যাকে বিক্রয় হরিশ্চন্দ্র কাশীর বাজারে গেল বাজারে ক্রেতা বিক্রেতা রাজাকে মন্দচারী করিতে লাগিল ওরে বেটা বর্বর তোর জ্ঞান বুদ্ধি নাই গরু ছাগল মহিষ ঘোড়া বিক্রয় হয় বাজারে নারী বিক্রয় দে কোন মূর্খ দেখছে সংসারে নারীকে বিক্রয় করতে যাবা গ্রামে কিংবা মহল্লার ভিতরে যা বাজারে নারী বিক্রয় হবে না মানুষের গলা দেখা গায়া তিনি সৈব্যাকে লইয়া হরিশ্চন্দ্র গ্রামের পথে পথে ঘুরছে কার লাগবে দাসী রাজা জনে জনে রাখছে ওদিকে ব্রহ্মদণ্ড ব্রাহ্মণ স্ত্রী গঞ্জনা কাশীর বাজারে চলছে স্ত্রী অত্যাচারী স্ত্রী হাতে জাটা লইছে ব্রাহ্মণকে শাসাইতেছে ওরে মুখ পুরাতে ব্রাহ্মণে তাতে দিব চাই দাসী আনো করে নইলে তোমার জায়গার তোরে জাঠা মারতে চাই ত্রিবয়ে ব্রহ্মদণ্ড কয়েক গোটা স্বর্ণ অঞ্চলে বান্ধিল কাশীর বাজারে গিয়ে উপস্থিত হ্যাঁ ভগবান যেই বাজারে কোটি কোটি টাকা দ্রব্য কেনা বেচা হয় আমার কয়েক টাকা সৌদা মিলল না বীর বীর প্রলাপ বক্তে বক্তে হরিশ্চন্দ্র ব্রহ্মদণ্ড রাস্তা দিয়ে যাচ্ছে ঈশ্বরের ইচ্ছা হরিশ্চন্দ্রের সামনে গিয়ে মুখোমুখি হরিশ্চন্দ্র ঠাকুর মশাই এমনকি সৌদা আপনার চাই ব্রহ্মদণ্ড যে বলছে বাবা রে আমার দাসী চাই দাসী না স্ত্রীর কাছে আমার যাই হরিশ্চন্দ্র কয় ঠাকুর মহাশয় দেখুন না দাসীরা নিয়ে আপনার পছন্দ কি বললি এবারই দাসী কপালে দেখছি দুইটা রাষ্ট্রিকা
আমার হিসাবে বলছে এই বেটি রাজারও নন্দিনী, রাজারও গৃহিণী। কুমারী বয়সে বাবার বাড়িতে একটা রাষ্ট্রিকা হয়েছে, আবার রাজা স্বামী পাইছে, বিয়ের পরে স্বামীর বাড়ি দ্বিতীয় রাষ্ট্রিকা হয়েছে। ব্রহ্মন্দন করে মা গয়া কাশী বৃন্দাবন পার থেকেও মিথ্যা কথা কয় না। তোরা অনেক মেয়েরা জানিস না, এর তো তোরা অনেক মেয়েরা জানে না। সন্তান কুলে লইয়া কোন নারী যদি স্বামীর শনি মিথ্যা কথা কয়, সন্তান কুলে লইয়া কোন নারী যদি স্বামীর শনি মিথ্যা কথা কয়, সঙ্গে সঙ্গে তার স্বামীর আয়ু 6 দিন, সন্তানের আয়ু 6 দিন হয় ক্ষয়। তদ্রূপ কোন স্বামীও যদি সন্তানের সামনে স্ত্রীর সাথে মিথ্যা কথা কয়, সঙ্গে সঙ্গে তার সন্তানের 6 দিন আয়ু ক্ষয়। আর মুখটা দেখে যাইছি না, মুখটা মানুষের মনের আয়না। তুই সতী মায়ের সতীজি, তুই মিথ্যা বলার মানুষ না, সত্য করে কমা। তুই রাজরানী না, যদি তুই রাজারও নন্দিনী, রাজারও গৃহিণী, কোন দুঃখ হইবে তুই আমার বাড়ির চাকরি। শৈব্যা কি কইব? শৈব্যা যদি আমি রাজরানী, ব্রহ্মদণ্ডী খরিদ করব। যদি আমি রাজরানী না, মিথ্যা বলে স্বামী পুত্রায়ু ক্ষয় হইব। দেখেন সতী শৈব্যা মিথ্যা দেখেন সত্যটারে কয়। শৈব্যা বলছে ঠাকুর বাবা, রাজরানী যদি হতে হয় যাতে ক্ষত্রিয় হতে হয়। আমি আর আমার স্বামী যাতে মালাকার অযোধ্যায় বাস করতাম, ছিলাম রাজবাড়ির ঝাড়ুদার। প্রজাগণের ঘর দোদা রাখতাম পরিষ্কার। কোন প্রজার পরনে বস্ত্র নাই, উদরে অন্ন নাই, সেই তত্ত্ব আমরা স্বামী স্ত্রী নিতাম। রাজবান্ডলে খাদ্যদ্রব্য বস্ত্রাদি অযাচিতভাবে প্রজার দরজায় পৌঁছাতাম। কোন প্রজা উপযুক্ত মেয়ে যদি কান্ত, সেই মেয়েকে রাজধানীতে নিতাম, রাজভাণ্ডারের টাকা দিয়ে সৎপাত্রে সম্প্রদান করতাম। এই মালিনীর ব্যবহারে অযোধ্যার প্রজাগণ তুষ্ট হয়েছে। মালিনীর কপালে রাজধানীর তিলক টিকা। মা তোর গুণে আমি মুগ্ধ। একটা কথা কি জানিস মা, আমার স্ত্রী এমন সতীনী, আমি তার স্বামী। আমার কপালে যাত্রা না সে সকালে টিভি। তুই যদি রে মা আমার বাড়িতে যাবে, কাজে হোক কাজে আমার স্ত্রী তোরে যাত্রা প্রহার করবে, তুই কি মা যাত্রা রাখা সহ্য করতে পারবি? সৈব্যা বলছে ঠাকুর বাবা, আমাকে বিক্রয় করে যদি স্বামীর গুরু দক্ষিণা পূর্ণ হয়, আমি কপালে যাত্রা লইলে যদি আমার স্বামী সন্তান সুখের হয়, আমি তোমার চরণ ছুঁয়ে কই তোমার স্ত্রী হাজার হাজার যাত্রা রাখা দেবতার আশীর্বাদ মনে করে আমি। মাত্র রূপে এবং গুণে আমি মুগ্ধ। এবার তোর নামটা বল। সৈব্যা বলছে ঠাকুর বাবা, অযোধ্যায় চাকরি করতাম, ছিলাম রাজবাড়ির দাসী। প্রতি বৃহস্পতিবারে অযোধ্যায় হরিসভা হইতো। যদি আমি রাজবাড়ির দাসী হরিসভায় যাইতাম বলে প্রজাগণে ডাকতো মানে হরিদাসী। নামটা খুব সুন্দর রে মা, তোর আমি দাসী বলে আখ্যা দিব না। আজ থেকে তুই ডাকবি আমার বাবা, আমি ডাকবো তোরে মা। আমরা মাতা পুত্র জগতে বেঁচে থাকবো, কারো পরোয়া করবো না। আচ্ছা বাবা, তোমার দাসী মূল্য কত? হরিশ্চন্দ্র বলছে শুনো, ব্রাহ্মণ গুসাই সপ্ত কোটি শুনে দাসী মূল্য। ও বাবা, সপ্ত কোটি শোনা পেলে আমার আর আবশ্যক নাই। সপ্ত কোটি শুনে দাসীর মূল্য। ব্রহ্মদন হচ্ছে বাবারে,
তোমার সপ্তকোটি সোনা চাই, আমি যে কত স্ত্রীর ভয়ে, এই বলে ব্রহ্মদণ্ড খুলে দিল বাণ। হরিশ্চন্দ্রের কপালে হাত, ভগবান মাত্র যে 4 কোটি। সভ্যা বলছে প্রাণনাথ, এই 4 কোটি স্বর্ণ তুমি গুরুদেবকে দিও, আর বাকি 3 দিনের সময় বাড়াই নিও। যদি আমি সতী হব স্বামী ভক্তির প্রভাবে, বাকি 3 কোটি আমি সংগ্রহ করব। দিনের বেলা ব্রহ্মদণ্ডের বাড়ির কাজ আমি করব, রাত্রে চুপি চুপি আমি গৃহস্থ বৈষ্ণবের দরজা ধর্ণা দিব। ধর্ণা দেব বৈষ্ণব বাবাগণ, গৃহস্থ বাবাগণ, এই জন্মে 4 কোটি স্বর্ণ দেয় ব্রহ্মদণ্ডের বাড়ির কাজ করব। পরজন্মে আমি কুকুরি হইয়া তোমার বাড়ি একটু ভাত খাইয়া রাত্রে বাড়ি পাহাড় চোর ডাকাতে তুমি রক্ষা করব। সেই শর্তে পরজন্মে লাগি আমার দেহটা 3 কোটি স্বর্ণ বিক্রয় করব। তারও প্রাণেশ্বর, এই জীবনে তোমার ভক্তি করিবা না করি, দাঁড়াও স্বামী, জীবনের শেষ ভক্তি করি, তুমি আশীর্বাদ করো প্রাণনাথ। স্বামী সন্তান জগতে শঙ্কর সিঁদুরে সাজিয়া আমি সজ্জা যেন সীতায় যাই। সৈব্যাকে বিক্রয় করে হরিশ্চন্দ্র আর 3 কোটি স্বর্ণের আশা দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এবার পুত্র রুহিদাসের কথা আমার মনে পড়ে গেছে। 7 বছর রুহিদাস এতক্ষণ দোলা খেলা, অন্যান্য বালকদের সঙ্গে মিশে দোলা খেলা করছে। হঠাৎ রুহিদাস পশ্চিম দিকে চায়, সূর্য যে ডুবে যাচ্ছে, অচিন দেশের খেলার সাথে তো রুহিদাস কো ভাই রে ভাই, আমি আর খেলবো না, আমার খেলায় পাঠিয়ে আমার বাবা আমার মা ভিক্ষা করতে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, এতক্ষণে আমার মা বাবা ভিক্ষা। এই বলে রুহি এক দৌড় দিল, যেখান থেকে মায়ের পুত্রের আশীর্বাদ করে বিদায় করছিল। ততক্ষণে সূর্য ডুবে গেছে, চারিদিক অন্ধকারে ছেয়ে আসছে, কিন্তু বৃক্ষতলে বাবা আসে নাই। রুহিদাস পাগল প্রায় হয়ে গেছে। ওগো বাবা, বাবা গো, মা গো, রাত্রকালে কেউ তো কাউকে ভিক্ষা দেয় না, এখন কি তোমাদের ভিক্ষা শেষ? বাবা গো, অন্ধকার ছেয়ে আসছে, চারিদিকে বাঘে ভাল্লুকে ডাকছে, আমি যে ভয় পাই। হঠাৎ রুহিদাস দেখতেছে মায় জানি ধুলায় আঙুল দিয়ে কি লিখে গেছে, মার হাতের লেখা। মায় লিখে গেছে, কোন জায়গায় লিখে গেছে? বিদায় বেলা রুহিদাস যে জায়গায় আসার গিয়ে পড়ছিল
সেই জায়গা মান্ডিদের লেখা মা লেখা গেছে বাবা রুহি রুহি রে তুমি আমার লাগে কাঁদিও না 100 বছর কাঁদলে বড় কষ্ট মনে রইল বিদায় বেলা তোমার মুখটা একবার দেখে গেলাম না দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম ইতি তোমার জন্ম মার নিদারুণ লেখা যখন রুহিদাস দেখিল সেই লেখাটা বুকে লইয়া শোনাচ্ছেন রুহিদাস বিলাপ আরম্ভ করে রুহিদাস কি বলে কাঁদছে রুহিদাসের বিলাপ আমার মাও নাই রে বাপ নাই আমার তালাশ করবে রে আমি কই যাই রে মহাবীরেশ বাবা গো ফেলে যদি যাবে কেন বাবা গো জন্ম দিয়ে মা হইয়া कुल काली के लेके আমার মাও নাই গো বাপও নাই ও গো নাই সহুদর আমার দুঃখ বুঝবার বান্ধব ওই এই আমি হারাইলে তার লাশ করিবে আর মরিলে কান্দিবে আমার মাও নাই গো বাপও নাই গো ও কোন কালিতে ওই আমার মায় জানি কোথায় ও কোথায় রইল ও তোমার দুধের শিশু ফেলে তু ওই লুকায় লাগো মাগো তোমার দুধের ফেলে তু
তুমি যাইতা পাগল হইয়া। আজকে কেমনে থাকো মাগো তুমি, তোমার পুত্র কারে ও মাগো পুত্রে যদি অঙ্গে একটা দুবারা বজ্র সম আঘাত লাগে মারো কলিজা। মাগো শিশুকালে পাচ্ছিলাম মাগো স্তন দুধ, আজ কোন পাশানে বান্দিলা বুক তোমার পুত্র কালে মাগো দুধের শিশু বাসে মাগো মারো সুহাগ পায়া। দুধের শিশু কেমনে বাসে মা গেলে রুইদাস মাল লাগি কাঁদছে, মা যখন আসছে না এবার বাবার লাগি রুইদাসের বিলাপ কান্না। ও বাবা বাবা বলে পুত্র ও ও গো পুত্র কান্দিতে লাগিল। ও বাবা পুত্র ও গো পুত্র কান্দি হ্যাঁ বাবা নাই যান এই জগতে গো, কিছুই নাই গো তা আর বাবা নাই যান এই জগতে গো, কিছুই নাই গো। ও বাবা পুত্রের ও বাবা পুত্রের ও
যার্য হতে আসে সে মহাভাগ্য আর বাবা যার্য মহাভাগ্য ও বাবা আর পুত্রের ও পুত্রের বুকটা ও সীতা রস ও বাবা পুত্রের ও পুত্রের বুকটা ও সীতা জল ছাড়া মাছ যেমন ফল ছাড়া গাছ আর জল ছাড়া ফল ছাড়া ও শিশু সন্তানে হইলে রূপবালয় গো বাবা বৈদ্যের বাড়ি আর সন্তানে হইলে রূপবালয় গো বাবা বৈদ্যের বাড়ি ও নিজের ও তুচ্ছ ও সন্তান কে বাপ ও নিজে ও তুচ্ছ রুইদার বলছ চিন্তাদের প্রতীক বাইরে জয় সীতারাম, জয় বাবা জগদীশ। উপস্থিত এই ধর্মসভার সম্মানিত দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় পিতা মাতা ভ্রাতা ভগ্নীগণ, 114তম জয় জয়ন্তীর জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই পাঁচবিটা রসুলপুর বাবা জগদীশ উপলক্ষে রামায়ণ কীর্তন পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা পাঁচবিটা রসুলপুর হইতে বাবু সুনীল কুমার বিশ্বাস আজকে যেই পালাটা গেয়ে গেছেন রাজা হরিশ্চন্দ্র, ওনার বাপ ভক্তি অভিনয়ে ওনাকে 500 টাকা প্রণামিত হয়েছে। ভাই কানার দান আমি মাথা বেতন নিলাম। ভাই কানাই আপনার ভক্তগণ বসার জন্য 20টা মাদল আজকে উৎসবে দিয়েছে। এই মাদল আমার ভাই কানের খরিদ করা মাদল। আমি তার কলিজার টুকরা, আমি তার প্রাণের প্রাণ। সে আমার ছোট ভাই। বাবা জগদীশ শেখরিবাতে জগদীশ ভক্তি দেখাতে
আমার ভাই কানের কোনো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে, 3টা মেয়ে সম্প্রদান করছে, একটা মেয়ে বিয়ে পড়ছে, একটা মেয়ে কুমারী আছে। এই মেয়ের থেকে আমার ভাইকে যেন বাবা জোরদার করে, আমার ভাইকে সুস্থ স্বাস্থ্য দান করে, আমার ভাই কানের প্রতি বছর 23শে ভাদ্র যাতে আশ্রমে আসতে পারে, সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পাইয়া দেহকে সুস্থ রাখতে পারে, এই আশীর্বাদ করবেন সবাই আমার ভাই কানারে। সে আমার ছোট ভাই, তার দান আমি বাবা জগদীশের সেবার জন্য বক্তব্য। এবার রুহিদাস বলছে অশ্বিন দেশের ভাইগো, ভাইগো এতক্ষণ তোমাদের সঙ্গে আমি খেলাই, তোমরা বলছিলাম আমার কারু মা নাই, কারু বাপ নাই, আমি বলছিলাম আমার সব আছে, আমার মা আছে, বাবা আছে। প্রতীক ভাই গো, চক্কের পলকে আমার মা বাপকে দুনিয়া থেকে ঠাকুর কেড়ে নিয়েছে। প্রতীক ভাই আমার কপালটা ভাঙছে নিও, প্রতীক রে আমার কপালও ভাঙছে, তোর কপালও ভাঙছে। আমার মনের কল্পনা আজকে এই মধুর বৃন্দাবনে আমি দেখছি সবার কপাল ভাঙা, কারো কপাল আসতো না। এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে ভাঙে। এই যে লক্ষণ আমার সঙ্গে সবাই দিচ্ছে, লক্ষণে ভাই আসু, শিল্পীর বাবা শিল্পীকে ছোট রেখে যখন আশু মারা গেছে সেদিন লক্ষণের কপাল ভাঙছে। আমার ভাই ইন্দ্রজিৎ যেদিন মারা গেছে সেদিন পরিমলের কপাল ভাঙছে। দুলাল ভাই পিস্টন বাজার, ওনার বড় ভাই বিপল বাজাতেন, যেদিন বড় ভাই বিপল বাজাতে গেছে সেদিন দুলালের কপাল ভাঙছে। আর রমেশ, দীনেশ, জগদীশ, সজল, বিমলা, বড় ভাই পরেশ যেদিন মারা গেছে সেই দিন এরা কপাল ভেঙে গেছে। কপাল কেমনে ভাঙে? আমার বাবা অর্জুন তার ছোট ভাই যেদিন মারা গেছে সেদিন অর্জুনের কপাল ভাঙছে। কপাল কেমনে ভাঙে? ওরে জুরের ভাইও থইয়া যারো রে বাইদন মহারাজায় ভাই হারারো বাঙা কপাল রে একবার থইয়া যারো রে বাইদন ভাই হারারো। মা বাপ থাকতে দুধের শিশু যার জমে লইয়া যা, মা বাপ থাকতে দুধের শিশু যার জমে লই। সুধীজন আপনারা জানেন আগরতলা রাজনগর থেকে আমার বাবা আনন্দ একটা সুখ বুক করলে জগদীশ আশ্রমে আসছে। আনন্দর কলেজের টুকরা শোনাই মুনাই আমি দেখছি আনন্দ শোনাইকে মুনাইকে যেভাবে বাচ্চল দিয়ে পালছে, একটা জমিদারের মেয়েরেও বাপে অদ্দুর বাচ্চল দিতে পারে না। সোনাইকে বিয়ে দিছে, মেয়ের বিয়ের মধ্যে প্রায় 10 লক্ষ টাকা খরচ করছে। সোনার কপালে কে লেখা ছিল এক আষাঢ়ে সোনার বিয়ে হয়েছে, আরেক আষাঢ়ে আসতে আসতে সোনার একটা ছেলে জন্মিছে, আরেক আষাঢ় আসে না এর আগেই শ্বশুর বাড়িতে আগুনে দূরচিপা মারা শরীরে পেট্রোল আগুন লাগাই দিছে। আজকে কলিজার টুকরা জিয়েরে জমেরাতে দিয়ে আমার বাবা আনন্দ, আমি যে রামায়ণ গাইতেছি মন্দিরের দিকে আমি চাই না,
আনন্দ যে বিলাপ করছে, সুমন বিলাপ করছে, আনন্দের চোখের জল আমি সহ্য করতে পারি না। কারণ আমরা সবাই যদি বিলাপ করি, দীপালিতে শোনাই কেউ তাই না ফিরে দিতে পারে। তাই মা বাপ থাকতে দুধের শিশু যার মরে যায়, সেও বাগার ভাঙা কপাল একবার ভাঙা যায়। ওরে মা বাপ থাকতে দুধের শিশু যে মারা যায়, সেই অবাগার ভাঙা কপাল একবার। জোরের বায়ু ওই হাজারে বাইদন চলে যায়, সেই দুঃখীর ভাঙা কপাল একবার আর ভেঙে যায় আয়ো রে। এক দুঃখী হয় শিশুকালে যার মরে যায় মা, অল্প কালে বাপ মরে যান দুঃখী সেজন। এক দুঃখী হয় শিশু যার মরে যায় মা, অল্প কালে বাপ মরে। আর এক দুঃখিনী স্বামী হারা ফিরে বাড়ি বাড়ি, দুঃখিনী পুরা কপাল কি পুরা দিতে পারি রে। রুইদাস মা হারায় বাপ হারায় জন বিলাপ করতেছে, সেই বোনের বন কুমারী মা রুইদাসের কাছে এসে উপস্থিত। প্রত্যেকটা বনে একজন বন কুমারী মা থাকেন। আপনি আগরতলা থেকে তেলিয়ামুড়া যান, যাওয়ার পথে বরমুড়া মাঝখানে, যাওয়ার পথে রাস্তার বাম পাশে, আসার পথে ডান পাশে বন কুমারী মার মন্দির দেখবেন। গ্রন্থে লেখা কোনো বনে প্রবেশ করার সময় বন কুমারী মার চরণ দৃশ্যে ভক্তি করে বনে প্রবেশ করে গাড়ি চড়ক হাঁটতে যাক, তাকে বাগে না হি ধরে, সে পথভ্রষ্ট হয় না, বনের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে না তার কলে পড়ে। রুইদাস যখন মা বলে বাবা বলে কাঁদছে, সেই বনের বন কুমারী মা রুইদাসের কাছে যে উপস্থিত হয়েছে, বন কুমারী মা বলছেন, ও তুই কোন দক্ষিণের তুলাল রে, মা মা বলে কান্দিস কেন রে। তোর মাতা পিতার সন্ধান আমি ভালো জানি, আরে তোর মাতা পিতার আমি ভালো জানি। বন কুমারী মা বলছে, ছেলে তোর বাবার নাম রাজা হরিশ্চন্দ্র না, মার নাম রাজরানী শৈবা না, তুই তাড়াতাড়ি কাশির বাজারে যা। তোর বাবা যে তোর মারে বিক্রয় করতে গেছে, এত কোনো খরিদ্দার বলতে তোর মারে খরিদ করে। রুইদার বলছে, বাবা বাবা গো, এত ছিল তোমার টাকার প্রয়োজন আমার সতী মায়ে বিক্রয় করতে, যদি তোমার নাগাল পাবো একটা কথা বাবা জিজ্ঞেস করবো, কেটে গেছে কবে, স্ত্রীকে বিক্রয় কোন স্বামী গুরুর দক্ষিণা দিছে ভবে। এবার রুইদাস উন্মাদ প্রায় এক দৌড় দিল, কাশির বাজারে গিয়া পা ধরে জিজ্ঞেস করতে লাগলো, অগ ধর্ম ভাইগণ, ধর্ম বাবাগণ, আপনারা আমার মাকে বাবাকে বাজারে আসতে দেখছেননি? আমার বাবার নাম রাজাধিরাজ হরিশ্চন্দ্র, মার নাম বলবো না, মার নাম বলা ভালো না। আমার বাবার নাম রাজা হরিশ্চন্দ্র, আমার মাকে বাবাকে বাজারে আসতে দেখছি। বাজারে লোকেরা কই, সেরা
তোর মার মাথায় শিং আসেনি, তোর বাপের লেজ আসেনি, এই বেটা বাবা ব্যাং বলতে পারবি তোর মা বাপের? রুইদাস বলছে বাবা একটু আগে হারাইলাম বাপ, হারাইলাম মা, এই সময় আমার বিশ্বাস জন্মিল শিশুকালে যে এতিমের মা বাপ থাকে না তার বেদন বুঝি জগতে। মাগো বাবা আমাকে বলতে পারে তুমি 10 মাস গর্ভে 32 নালের দুধ দিয়া কাশির বাজারে পড়ে রুইদাস ওর মা বলে একটা চিৎকার মারে। ততক্ষণে ব্রহ্মদণ্ড সৈব্যাকে লয়ে গেছে 2 মাইল দূরে। ব্রহ্মদণ্ডকে হরিদাসী এই জায়গাটা চুর ডাকাতের বয় বেশি, আর 2 মাইল আগে মা সৈব্যা বলছে বাবা ঠাকুর, ঠাকুর বাবা আমি তোমার টাকার কিনে দাসী, পূর্ব দিকে যেতে চাই, আমার পা যে চলে না। বাবা মার পাও কেন পূর্ব দিকে চলে না? তুমি পুরুষ মানুষ, তার অর্থ বুঝবা না। বাবা মার গর্ভের সন্তান 5 মাস যখন 5 হাতে পায়, উপর দিকে পা নিচের দিকে মাথা রেখে বেশ যে মার নাইডা শুষা বাকি 5টা মাস সন্তান জীবনটা বাঁচায়। আমি পূর্ব দিকে যেতে চাইলে পশ্চিম দিকে কে জানে আমার নারী দূরে টান মারে। সব্য ডাকছে বাবা রুহি, রুহি ডাকছে মা, সব্য ডাকছে রুহি, রুহি ডাকছে মা। মার রক্তের টানে দুধের টানে মার কাছে রুহি দাস গেল। দূর থেকে রুহি দাস দেখতেছে এক ব্রাহ্মণের হাত ধরে মা যাইতেছে। রুহি দাস বলছে মা অযোধ্যা যখন ছিলাম সতী নারী বলে পরিচয় দিলা, আজকে আমার বাবা রাজ্য ছাড়া বলে কোনটা কিনি মা? এক ব্রাহ্মণের হাত ধরে। আমি যা দেখলাম আমার বাবা শুনলে তোমার এ দুষ্টামি কথা। কোথায় রে অবুজ শিশু বটাইলে তুই বিষমদা, বটাইলে তুই বিষমদা। আমি খরিদ করে আনছি দাস অতি অন্য পথে চলে যাবে, অন্য পথে চলে যাবে। উপায় না করে ব্রহ্মদণ্ড রুইদাসের পৃষ্ঠে ব্যত্রাঘাত করে বুকে লাথি মেরে দুলাই ফেলে দিল। সব্যা গিয়ে ব্রহ্মদণ্ডের পায়ে উঠে পড়ল। সব্যা বলছে ঠাকুর বাবা তুমি কি মার গর্ভে জন্ম লইছ না?
তোমার মা কি একদিনও বলছে না, পুত্রে যদি অঙ্গে একটা দুবার আঘাত খায়, বজ্র সমাঘাত লাগে, ব্রহ্মদণ্ডকে হরিদাসী পরের পুত্রের পুত বলবি। সৈব্যা বলছে, বাবা তুমি পর বলো কারে, 10 মাস 10 দিন যাকে রাখছি উদরে, 32 সালে দুধ দিয়া ফালছি আমি যারে, মার কাছে সন্তান কি পরতে। ব্রহ্মদণ্ড হরিদাসী মা, আমি 2 জনের অন্য রামায়ণে পাই, ব্রহ্মদণ্ড কয় 2 জনের অন্য দিতে পারবো না। আর হরিশ্চন্দ্র যাত্রা গানে ব্রাহ্মণের ডায়লগে ভাই, ব্রাহ্মণের ডায়লগ দে, টাকা দিয়ে কিনছি গাই, বাসুর যদি বোনাস পাই নিতে আমার কোনো আপত্তি নাই। ব্রহ্মদণ্ড মনে মনে ভাবছে, আমার একটা ছেলে আমার বাড়িতে আছে হরি ঠাকুরের আসন, প্রতিদিন সকালবেলা এক সাজে ফুল, এই ছেলে তুই আমার সঙ্গে যাবি, যাবে তো যাবে, কিছু কাজ করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবি, এক সাজি ফুল আনবি, এক সাজি ফুল যদি সকালবেলা আনবি, মাথা বুতো 3 বেলা পেট ভরে খাবি। এটা কথা। কোন রোগের উছিলাতে তোর মার অজুহাতে একদিনে লাগি ফুল তুলতে ভুল হবে, 3 দিনে লাগি মাথা বুতে রেশন। আমার বাড়িতে 2টা ভুল করা চলবে না। আমার বাড়ি ঠাকুর বাড়ি, ফুল তোলা আনবি ঠিক, তবে মন্দিরের চৌকাঠের বাইরে সাজিয়ে রাখবি। সাবধান, তুই ছোট জাত, চৌকাঠ পার হয়ে মন্দিরের ভিতরে ঢুকিস না। মন্দিরে প্রবেশ করে আমার ভগবানের জাত। ভক্তগণ, আজকে তো জাতের বিচার নাই। আমি যখন ক্লাস 4-এ পড়ি, 4র্থ শ্রেণীতে পড়ি, আমরা পোলাপানে ঠাকুর বাড়ির উঠানে জাম্বুরা দিয়া বল খেলা করতেছি, বেগি শটে জাম্বুরা ঠাকুর বাড়ি ঘরের ভিতরে ঢুকছে। পরে পরে গান কি আমার আছে, বলটার উদ্দেশ্যে ঘরে দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখতেছি ঠাকুর কর্তা ওনার 2 মেয়ে কেলে সেবা করতে বসছে। অর্ধেক সেবা হয়েছে কি না হয়েছে, আমি নমস্তুতির পূজন ঘরে গিয়ে ঢুকছি, ঠাকুর কর্তা মেয়েরা উঠ, গরম ভাতে জল ঢালে দিয়া 2 দিলে এবার উঠে গেছে। আর ঠাকুরানি 1 ডেক ভাত, মাইটা পাতিল 1 পাতিল ভাত করে, এবার তরকারি ভাজি সব নিয়ে চলা বলা দিছে। আমি নমস্তুত বেটা ব্রাহ্মণের ঘরে গেছি, এই ভাত কে ব্রাহ্মণের পেটে যাবে? সেই দিনও কিন্তু গেছে। এক জাতের শিল দিয়া আরেক জাতের মাথা মুড়াইতো না, এক জাতের ব্রাহ্মণ দিয়ে আরেক জাতের কাজ করাইতো না। এখন কিন্তু সেই ব্যবস্থা নাই। যে ব্রাহ্মণ কর্তা আমাদের বাড়িতে যাজনিক কর্ম করে, এই ব্রাহ্মণের নাট গড়ি সেবারও কিন্তু যাজনিক কর্ম করে। কি উদ্যোগ আছে কথা না, এখন আর কোন জাত বেজাত নাই। আর বিয়ের শাদীর ব্যাপার তো জাত হইলেই চলে, হিন্দু হইলেই চলে, তো জাত। আরেকটা ভুল করতে পারবি না, সাবধান, হাত মুখ না দিয়া ফুল তুলিস না। হাত মুখ না বাজে না, হাত মুখ না দিয়া বাসি মুখে ফুল তুলে তো দেবতা পূজা করে, যেমন একটা শনির কোপে পড়ে, যেই দেবতার পূজা করে দেবতার ক্ষমতা শনির কোপ থেকে তারা বাঁচাইতে পারে। আপনারা যে ফুল তুলেন, সকালে হাত মুখ ধুয়ে ফুল তুলেননি,
সৎসঙ্গে যাইতে হয়, অজানাকে জানতে হয়। আগামীকাল থেকে যখন দেবতা পূজা ফুল তুলবেন, হাত মুখ ধোয়া তবে ঠাকুর পূজার ফুল তুলবেন। আরেকটা কথা কই, কারো বাড়ি থেকে ফুল আনলে না কইয়া ফুল আনেন না। চুরি করা ফুল দিয়া দেবতা পূজা করলে দেবতা এই ভোগ গ্রহণ করে না। ঠিক কথা। অনেক বেজাত আছে, বাগান ভর্তি ফুল আছে, কোন পূজার একটা ফুল চাইলে ফুল দিত না। এইটাও গ্রন্থে লেখা। গোবিন্দ কারো দাদন খায় না। নমস্কার বাড়িতে যেই কৃষ্ণ, মুসলিম বাড়িতে সেই কৃষ্ণ, ব্রাহ্মণ বাড়িতে সেই কৃষ্ণ। কৃষ্ণ কারো দাদন খায় না। আপনি কৃষ্ণ পূজার লাগি বাগান ভর্তি ফুল রাখবেন, পাড়ার একজন পূজার একটা ফুল চাইছে, ফুল তো আপনি ফুল দিলেন না। পরিষ্কার গ্রন্থে পাওয়া যায়, কোন পূজারীকে ফুল থেকে বঞ্চিত করে আপনি যদি ঝুঁকনি মেরে দেন, ফুল দেন গোবিন্দের পায়, গোবিন্দ ফিস দিয়া থাকে আপনার মন্দিরে, আপনার ফুল লাগে না গোবিন্দের সেবায়। এই পাড়া ভক্ত জিজ্ঞাসা, এই যে আমাদের আশ্রম বাড়িতে ফুল আছে, কালকে সকালে দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সাজি লয়ে আসবো, এই ফুল বাগানে ফুল তুলবো, জগদীশ মন্দির বারান্দা রাখবো, কিঞ্চিত ফুল দিলে এই ফুলগুলো তার বাড়ি যাইব। দুব্বা, অফিসগড়ের পিছনে দুব্বা, এই পাড়ার সবাই অফিসগড়ের পিছনে দুব্বা নেয়। আমরা তো কেউ নিষেধ করি না, বাগানে ফুল নেয় কেউ নিষেধ করি না। দেবতা পূজা করলে 2 আনা পুণ্য মিষ্টিতে, দেবতা পূজা করলে 2 আনা পুণ্য মিষ্টিতে 2 আনা পুণ্য ফলে, হলো 4 আনা, বাকি 4 আনা পুণ্য দেবতার স্থলে ফুল দিলে। মনে রাখবেন, 2 আনা পুণ্য মিষ্টিতে 2 আনা পুণ্য ফলে, 4 আনা পুণ্য হলো ফুলে, হলো 8 আনা। আর বাকি 8 আনা পূর্ণ হয় 2 ফুটা নয়নের জলে। কটা বাজু? ব্রহ্মদনের শনি শৈবারু হরিদাস চলে গেল। ওদিকে রাজা হরিশ্চন্দ্র 3 কোটি স্বর্ণ লাগি দাঁড়ে দাঁড়ে ঘুরিতে লাগিল। কে বা আছ দয়াল দরদি, ডাকি গো করজুর হইয়া, চাকর রূপে হরি করব করি দিয়া। হরিশ্চন্দ্র রাজা নিজকে নিজে বিক্রয় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ওদিকে ধর্মনগর গ্রামে একটা গ্রাম, ধর্মনগর গ্রামে কালোডুম নামে এক চন্ডাল 1000 শুকর খালে চড়াইছে। খাল পারে বসে চন্ডাল একলা একলা কথা বলছে, হ্যাঁ ভগবান, আমার একলা নিঃসন্তান, আমি একলা 2 কাজ কেমনে সামাল দিব? এক কাজ 10 আশ্রমের শ্মশানে মরা পুরা, আমি কি মরা কষ্ট করব না 1000 শুকরের রক্ষণাবেক্ষণ করব? এমন একটা চাকর যদি পাইতাম যে মরা পুড়তে পারে, শুকরের ঘাস দল ঢুকাইতে পারে, উপযুক্ত টাকা দিয়ে আমি খরিদ করতাম তারে। কালুডুমের কথা শেষ হয়েছে। হরিশ্চন্দ্র রাখছে, চাকর লাগবে গো বাবা, নফল লাগবে গো বাবা। কালুডুমে কয়, কিরে বেটা, কপালে দেখে রাষ্ট্রিকা, তুই রাজা মহারাজ হবি, চাকর হতে তোর কেন এই বিশ্বাস দাবি? হরিশ্চন্দ্র কয়, কালু বাবা, আমার কপালে যে রাষ্ট্রিকা দেখছ, তোমার দিশা মিথ্যা না, আমি রাজা ঠিক হই, তবে আমি রাইতের রাজা বাবা, দিনের রাজা না।
রাইতে রাজা কুন্ডা গ্রন্থে লেখা গ্রন্থে লেখা এক গ্রামের ছেলেরা একটা যাত্রা বই মঞ্চস্থ করছে। যেই ব্যক্তি রাজার ভাট করছে আসলটা বলছে, মন্ত্রীবর। রাজা বলছে, মন্ত্রী আমার রাজ্যে বুখারি বিক্রি থাকতে পারবে না, কালকে ডুলবি নেবে। যদি কোনো গরিব দুঃখী পাও প্রত্যেকের 10,000 টাকা একটা করে হাতি দান করবে। যে ব্যক্তি রাজার ভাট করছে ওনার একটা শিশু ছেলে স্টেজের কোনায় বসে বাবার ভাট শুনছে। পরের দিন দুপুরবেলা পুত্রকে, বাবা আমার 10,000 টাকা দাও না, একটা হাতি দাও না। ভাবে কয়, বাবুর এক কামলা কাইটে খাই, মুনি মানু দিয়ে খাই, 10,000 টাকা হাতি কই পাই। ছেলে কয়, বাবা কালকে সারা রাত তুমি সারা দেশের গরিব রানে হাতি দান করছো, 10,000 টাকা দিচ্ছ। আমি তোমার পুত না, আমি যে ছোট মানুষ, হাতি না, একটা গুড়ার বাচ্চা দাও, আমার 5,000 টাকা দাও। ভাবে বুঝতে পারছে কালকে যে রাজা সাজ্জা যাত্রা বই আমি পাঠ করছি, আমার পাঠিয়ে ভূতে শুনছি। এবার ভাবে কো, পুত্রে কালকে যখন রাজাগিরি করি আমার গায়ে যে শাহী পাঞ্জাবি এসেছিল এখন আসেনি, মাথায় তাজ, ডাল তলোয়ার, মুখে মেকআপ, সারা রাত তো রাজাগিরি করছি, দান খরচ করছি। রাত যখন প্রভাত হইছে ড্রেস মাস্টার আমার ড্রেসগুলি খুলে নিছে, নারিকেল তেল সাবান দিয়া যখন মুখের মেকআপ তুলছি আমার রাজাগিরির ম্যাচ শেষ হয়েছে। আমি রাইতে রাজা দিনের রাজা না। বেশ, তুই কি কাজ পারিস? হরিশ্চন্দ্র বলছে, আমি 2টা কাজ পারি। গুরুদেবের কৃপাতে অল্প লাকৃতে বেশি মরা কাষ্ট করতে পারি, গুরুদেবের আশিস অল্প গাছে বেশি শুকরে ভগবান তুমি আসো বর্তমান, যেই চাকর চাই সেই চাকর দিলে আমার। তোর নাম কিরে বাবা? হরিশ্চন্দ্র বলতে, আমার নাম হরিদাস। হরিদাস নামে তোর ডাকবো না, আজ থেকে রাখবো তোর আমি ধর্মপুত বানাইয়া। তোর নাম রাখবো আমার নামে, আমার স্ত্রীর নামে মিলাইয়া। আমার নাম কালুয়া, আমার স্ত্রীর নাম লক্ষ্মীয়া। তোরে ডাকবো আমি হরিয়া বলিয়া। মূর্খা ছেলে কিচ্ছু বোঝে না। আরে পুত্রের নাম অজামিলে নারায়ণ রাখিয়া অজামিলের মতো পাপিস যাবে উদ্ধার হইয়া। জমে যখন নিতে আসবে আমার গলায় রশি দিয়া, নিদান কালের রাখবো ওইটা হরিয়া বলিয়া। তোরে ডাকলে হরিয়া, গোলকের হরিয়া আসিয়া আমাকে বৈকুণ্ঠে পুষ্পরতে তুলিয়া। বিপ্লব গান গান চল।